যদি মঙ্গল গ্রহ দ্বিতীয় পৃথিবী হয়েও থাকে তাহলে সেখানে যাব কিভাবে এবং সেখানে গেলে সেখানে কিভাবে বসতি স্থাপন করব। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, এনবিটিভির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মঙ্গল গ্রহে বসতি স্থাপনের আগে আসছে কিভাবে মঙ্গল গ্রহে পৌঁছাবো। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন মার্স 2 অ্যান্ড মার্স 3 নামক দুটি রোবটকে সর্বপ্রথম মঙ্গল গ্রহে পাঠায়, কিন্তু মঙ্গল গ্রহের এই দুটি পৌঁছানোর সাথে সাথে ফেটে যায়। এতে করে সেই মিশন আনসাকসেসফুল থেকে গিয়েছিল। এরপর 1976 সালে দ্বিতীয়বার মঙ্গল গ্রহে পাঠায় আরও একটিকে। তখন সেই রোবটটি সাবধানতার সাথে মঙ্গল গ্রহের মাটিতে পা রাখে এবং সেই রোবটটি সর্বপ্রথম পৃথিবীতে মঙ্গল গ্রহের ছবি পাঠিয়েছিল। এর পরবর্তীতে 21 বছর পর আরও একটি রোবটকে নামানো হয় মঙ্গল গ্রহে। রোবটটি শুধু সেখানে নামেননি, ঘুরেও বেরিয়েছিল। রোবটটির নাম হলো সুজনা। এর পরবর্তীতে নাসা স্পিড এবং অপরচুনিটি নামক আরও দুটি রোবটকে পাঠায় মঙ্গল গ্রহে, আর এই মিশনটি ছিল 90 দিনের। কিন্তু অবাক করা ব্যাপার, রোবটের গায়ে ধুলো জমে হওয়া সত্ত্বেও মঙ্গল গ্রহে হাওয়া থাকায় সে ধুলোগুলো মুছে যায় এবং সূর্যের তাপ থেকে রোবটের সোলার প্যানেল চার্জ হচ্ছিল। এতে করে 90 দিনের মিশন গিয়ে দাঁড়িয়েছিল 6 বছরে। কিন্তু মঙ্গল গ্রহের মাটি খাল প্রবণ হওয়ায় দুইটি রোবট পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর কিউরিওসিটি নামক আরও একটি রোবটকে পাঠানো হয় মঙ্গল গ্রহে, যেটিতে সোলার প্যানেলের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল নিউক্লিয়ার জেনারেটর। আর এই মিশনটি চলেছিল 13 বছর পর্যন্ত। কিন্তু শুনে অবাক হবেন, এই যে 13 বছরে রোবটটি মাত্র 41 কিলোমিটার ঘুরে বেড়াতে পেরেছিল। ভাবছেন কেন? কারণ এই রোবটগুলো 6 মাসে যে কাজ করতে পারে মানুষেরা তা 2 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। কিন্তু এটা বড় কথা নয় যে এই রোবটগুলো কত দূর ঘুরেছিল। বড় কথা এটাই যে রোবটগুলো মানুষকে কি কি তথ্য দিয়েছিল, পৃথিবীতে কোন কোন তথ্য পাঠিয়েছিল। এগুলোর পাঠানি তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা সর্বপ্রথম অনুমান করতে পেরেছিল যে মঙ্গল গ্রহেও বসতি স্থাপন করা সম্ভব। কিন্তু এখন কথা হলো, মঙ্গল গ্রহে যাব কিভাবে? এর জন্য কি কোনো যান তৈরি হয়েছে? না, কিন্তু এর নির্মাণ কাজ চলছে। এর নির্মাণ কাজের জন্য পৃথিবীর দুটি সংস্থা বর্তমানে কাজ করছে। তারা হলো নাসা ও স্পেস এক্স। নাসা বলেছে 24 থেকে 25 বছরের মধ্যেই তারা মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে। এদিকে স্পেস এক্সের মালিক ঘোষণা দিয়েছেন যে তারা যে যানটি তৈরি করেছেন তাতে করে তারা 100 জন মানুষকে মঙ্গল গ্রহে প্রথমত পাঠাবেন এবং তারা সেখানে শুধু ঘুরতে যাবেন না, তারা সেখানে থাকবে এবং বসতি স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এর জন্য তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবেন, যেখানে নাসার তৈরি যানগুলো এত ওজন বহন করতে পারবে না। এই যানটির তৈরির কার্যক্রম এখনো চলছে। এটি 2025 থেকে 2029 সাল পর্যন্ত চলবে এবং তার পরবর্তী বছর অর্থাৎ 2030 সালে সর্বপ্রথম মানুষ নিয়ে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে। মঙ্গল গ্রহে বসতির জন্য আমাদের অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছে, অর্থাৎ মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা অনেক ধরনের সমস্যা অনুভব করছেন। কিন্তু চিন্তা করবেন না, এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হচ্ছে। আর আমাদের এই পয়েন্টগুলোর প্রথমে রয়েছে পানি। আমরা জানি বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যক, অর্থাৎ পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। কিন্তু মঙ্গল গ্রহে পানি কোথায়? বিজ্ঞানীরা জানতে পেরেছে মঙ্গল গ্রহের নিচে এবং উপরে জমা হয়ে আছে বরফ। তারা যদি এগুলোকে গলিয়ে ফেলতে পারে তাহলে মানুষ সেখান থেকে তাদের প্রয়োজনীয় পানি পেতে পারে। এছাড়াও বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছে মঙ্গল গ্রহের মাটির নিচে পানি রয়েছে। আর ঠিক এই কারণেই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসেবে ধারণা করেছে। যদি মঙ্গল গ্রহে এই জলের সমাধানটা হয়ে যায় তাহলে এর ফলে আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় অক্সিজেনও পেতে পারি। এরপরে যে সমস্যাটা হবে সেটি হলো জলবায়ু। মঙ্গল গ্রহের জলবায়ু খুব নেতিবাচক এবং
মানুষের থাকার পক্ষে অত্যন্ত কষ্টকর, অর্থাৎ এর জলবায়ুর অ্যাটমসফিয়ার খুবই পাতলা, যা একজন মানুষের বেঁচে থাকার জন্য উপযোগী নয়। কিন্তু বিজ্ঞানীরা এর সমাধান বের করে ফেলেছে, অর্থাৎ মঙ্গল গ্রহে যদি বসতি স্থাপন সম্ভব হয় তাহলে তারা মঙ্গল গ্রহে মাটির নিচে বসতি স্থাপন করবে, কিংবা তারা মঙ্গল গ্রহে মোটা ছাদ তৈরি করবে, যা ক্ষতিকারক রশ্মি বা বহিরাগত হামলা থেকে তাদেরকে বাঁচাবে। এরপরে মানুষ যে সমস্যায় পড়বে সেটি হলো মাধ্যাকর্ষণ। আপনি হয়তো জেনে থাকবেন যে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় ৬২% কম। আর এই মাধ্যাকর্ষণ বলে যদি কোনো মানুষ সেখানে থাকতে চায় তাহলে কিছু সময়ের মধ্যে তার হাড়গোড় ভেঙে যাবে এবং পরবর্তীতে পঙ্গু হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা এর সমাধান বের করেছে। ধরুন আপনি কোনো বালতিতে পানি ঢালছেন, এখন বালতিটাকে উল্টে দিলে অবশ্যই পানিগুলো পড়ে যাবে, কিন্তু আপনি যদি ওটিকে ধরে অতি দ্রুত চারিদিকে ঘোরাতে থাকেন তাহলে কি পানিগুলো পড়বে? পড়বে না। সেখানে এক ধরনের মাধ্যাকর্ষণ শক্তির মতোই কোনো একটি শক্তি উৎপন্ন হবে। সেরকমই মঙ্গল গ্রহের বাড়িগুলোকে যদি মঙ্গল গ্রহের চারিদিকে ঘোরানো যায় তাহলে সেখানেও মাধ্যাকর্ষণ বল তৈরি হবে এবং মানুষ মাধ্যাকর্ষণের মতো অনুভূতি পাবে, যেটা সম্ভব হবে সেন্ট্রিফিউজের সাহায্যে, অর্থাৎ ঘূর্ণন গোলায়ক। কিন্তু এই সমাধানটা করতে গিয়েও আরও একটি সমস্যা বের হয়ে আসছে, যেটা হলো যখন মানুষ মঙ্গল গ্রহে থাকবে তখন সেন্ট্রিফিউজের উপর থেকে যখন মানুষ আকাশের দিকে তাকাবে তখন মানুষের মাথা ঘুরবে, অর্থাৎ তার বমি হবে। কিন্তু এর সমাধানটাও কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যে বের করে ফেলেছে। তারা মঙ্গল গ্রহে বসতি স্থাপনের সময় এর উপরে ছাদ তৈরি করে দেবে, যাতে করে এর সমাধান হয়ে যাবে বলে মনে করে তারা। জল ও অক্সিজেন পাওয়ার পর খাদ্য তৈরি করার জন্য প্রয়োজন সূর্যের আলো, আর এটি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে, কারণ গরমের সময় মঙ্গল গ্রহের তাপমাত্রা 20°C এবং শীতের সময় সেটি -100°C তাপমাত্রায় নেমে আসে। কিন্তু এতে করে খাবার কিভাবে জন্মে? মানুষ তাহলে খাবে কি? কিন্তু এর জন্যও বিজ্ঞানীরা সমাধান বের করে ফেলেছে। বসতি স্থাপনের সময় তারা গরমে সোলার প্যানেলে শক্তি সঞ্চয় করে রাখবে এবং শীতকালে কৃত্রিম আলোতে ফল ও ফুলকে বাঁচিয়ে রাখবে। আর বিজ্ঞানীদের অনুমান এভাবে মঙ্গল গ্রহ হয়ে উঠবে আমাদের দ্বিতীয় পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।